শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি শর্টকাটের মাধ্যমে অনেকগুলো কঠিন কঠিন অঙ্ক এবং এই অঙ্কগুলো বিসিএস সহ প্রাইমারি শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ অসংখ্য চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসে। এই অঙ্কগুলো পরীক্ষার খাতায় করতে গিয়ে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়, কিন্তু আমরা যদি এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করি তাহলে অঙ্কগুলো খুবই সহজ আমরা পরীক্ষার খাতায় করতে পারবো, খুবই অল্প সময় করতে পারবো। পদ্ধতিটি হচ্ছে ছোট সংখ্যা সমান বর্গের অন্তর বিয়োগ 1/2 আর বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ 1/2। এখন আমরা এই ট্রিক্সের মাধ্যমে একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তরফল 11 হলে, দুটি সংখ্যার বর্গের অন্তরফল 11 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে আমরা এখানে দেখবো আমার দেওয়া আছে বর্গের অন্তর দেওয়া আছে 11 এবং আমার প্রশ্ন করেছে সংখ্যা দুটি কি কি। তাহলে আমরা ছোট সংখ্যাটি সমান লিখব, উপরে হচ্ছে বর্গের অন্তর বিয়োগ 1, তাহলে আমার বর্গের অন্তর হচ্ছে 11 বিয়োগ 1, নিচে হচ্ছে ভাগ হচ্ছে 2, তাহলে সমান 11-এর ভিতর থেকে 1 গেলে থাকে 10, নিচে ভাগ হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 10 ভাগ দিলে হয় 5, তাহলে সমান হবে 5। তাহলে আমার ছোট সংখ্যাটি বের হলো 5। দেখেন খুব সহজে কিন্তু আমরা ছোট সংখ্যাটি বের করতে পারলাম। কিভাবে? বর্গের অন্তর আছে 11, তার থেকে আমরা 1 বিয়োগ করলাম, তাকে ভাগ দিলাম 2 দ্বারা, তাহলে 11-এর ভিতর থেকে 1 গেলে থাকে 10, 10-এর 2টা ভাগ দিলে থাকে হচ্ছে 5। এখন আমরা বড় সংখ্যাটি বের করব, যেহেতু আমার দুটি সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা বড় সংখ্যাটি বের করব। বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ 1, তাহলে আমার বর্গের অন্তর হচ্ছে 11 যোগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 11 যোগ 1 সমান হচ্ছে 12 ভাগ হচ্ছে 2, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 6 সমান 6। তাহলে আমার দুটি সংখ্যা, একটি হলো 5 আর অন্যটি হলো 6, ছোটটি হলো 5, বড়টি হচ্ছে 6। এই নিয়মে আমরা আরো একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এখন আর আমার এই দুটি সংখ্যা বের করতে হবে না, শুধুমাত্র বড় সংখ্যাটি বের করতে হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 199। তাহলে আমার শুধু বড় সংখ্যাটি কত, তাহলে আমরা বের করবো বড় সংখ্যা সমান বর্গের অন্তর যোগ 1, তাহলে বর্গের অন্তর হচ্ছে 199 যোগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 199 যোগ 1 সমান হচ্ছে 200 ভাগ হচ্ছে 2 সমান 100। 200-এর ভিতরে যায় 100 বার, তাহলে আমার বড় সংখ্যাটি হচ্ছে 100। এখন যদি ছোট সংখ্যাটি চাইতো, অনেক পরীক্ষায় চাইতে পারে যে ছোট সংখ্যাটি কত, তাহলে আমরা ছোট সংখ্যাটি বের করব উপরের এই ছোট সংখ্যার নিয়ম থেকে। তাহলে বর্গের অন্তর বিয়োগ 1, তাহলে বর্গের অন্তর হচ্ছে 199 বিয়োগ 1 ভাগ হচ্ছে 2, তাহলে 199 ভিতর থেকে 1 বাদ দিলে থাকে 198 ভাগ হচ্ছে 2, তাহলে সমান কাটাকাটি করলে 9 দুগুণে 18, 5 1 18, 9 দুগুণে 18 সমান হচ্ছে 99। তাহলে পরীক্ষায় যদি আমার ছোট সংখ্যা চাই, তাহলে ছোট সংখ্যা আমার হবে 99, বড় সংখ্যা হবে 100। আমরা এখন এই একই কৌশল ব্যবহার করে আরো একটি অঙ্ক করব। অঙ্কটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 45, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কি কি। তাহলে আমার এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 45, তাহলে ছোট সংখ্যাটি সমান 45 বিয়োগ 1 ভাগ হচ্ছে 2, 45-এর ভিতর থেকে 1 বাদ দিলে থাকে 44 ভাগ হচ্ছে 2, 2 দ্বারা 44 ভাগ করলে হয় 22, সমান ছোট সংখ্যাটি হলো 22। বড় সংখ্যাটি সমান বর্গের অন্তর যোগ 1, বর্গের অন্তর হচ্ছে 45
যোগ 1 ভাগ হচ্ছে 2 সমান 46 ভাগ হচ্ছে 2 সমান সমান 23। 2 46 এর ভিতরে যায় 23 বার, তাহলে 23। অতএব ছোট সংখ্যাটি হচ্ছে 22, বড় সংখ্যাটি হচ্ছে 23।